আমার খুব অবাক লাগছিল যে প্রায় ১.৫ ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও এত মানুষ কৌতূহল নিয়ে খাবার জন্য বসেই আছে। এরা কেন বসে আছে, কেন চলে যাচ্ছে না, কেন অন্য হোটেলে খাচ্ছে না? এটা আমাকে আজ দেখতেই হবে। কি আছে এই খাবারের মধ্যে যে এত মানুষ ভিড় করে আছে এবং জোর করে খাবার শেষ হয়ে যাওয়ার পরেও আবারও রান্না করালো। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমন একটা জিনিস দেখাবো, আমার বিশ্বাস আপনারা কখনো এটা ভাবা তো দূরে থাক, কখনো এরকম জিনিস দেখেননি। আজকে এসেছি রাজশাহীর প্রত্যন্ত একটা গ্রামে, রাজশাহী শহর থেকে বেশ কিছুটা দূরে। এই দৃশ্যটা দেখে আপনার প্রথমে মনে হতে পারে এটা কোনো বিয়ে বাড়ি, এবং বিয়ে বাড়িতে সবাই টেবিল বুক করে বসে আছে, খাবারের অপেক্ষা করছে। কিন্তু এটা কোনো বিয়ে বাড়ি না, এটি হচ্ছে রাজশাহীর বিখ্যাত ফয়সাল হোটেল। মোহাম্মদ ফয়সাল হোসেনের ঐতিহ্যবাহী কালাভুনা খেতে এসেছে সবাই। এর ঠিকানা হচ্ছে নওহাটা, রাজশাহী। আমরা যখন এসে পৌঁছেছি, ফয়সাল ভাইয়ের রান্না করা সব খাবার শেষ হয়ে গেছে। একদম চুলা খালি, কড়াই খালি, মানুষজন হতাশ হয়ে বসে আছে। এমন ভাব সবার চোখে মুখে যে সবাই যেন বিশাল কিছু একটা মিস করে ফেলেছে। আর এত লোকের ভিড় সামলাতে না পেরে ফয়সাল ভাই উঠে এদিকে চলে গেছেন। চলুন, এখানে খেতে এসেছে এরকম দুজনের সাথে আমরা কথা বলি, দেখি তারা কি বলেন। আপনারা এভাবে অসহায়ের মতো এখানে বসে আছেন কেন? খুব ক্ষুধা পেলে কি কেউ কালাভুনা খায়? খুব ক্ষুধা পেলে তো যে কোনো জিনিস খায়। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তাহলে তো আপনাদের তাপ লেগে যাবে। না খেয়ে যাবো না? আপনাদের কি মনে হয় এত ভিড়ের মধ্যে কি খাবার পাবেন? ঠিক আছে, আপনাদের খাওয়া শুভ হোক। এটি নওহাটা এলাকার হাট। সপ্তাহে 2টা দিন এখানে হাট হয়, আর এই 2 দিনই হাটের সময় এখানে ফয়সাল ভাইয়ের এই দোকান বসে। যে মানুষগুলোকে বসে থাকতে দেখলেন, শুধুমাত্র তারাই না, আরো চারপাশে অনেক মানুষ বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারাও এখানে এসেছে এই স্পেশাল কালাভুনা খেতে। অনেকে মাথায় হাত দিয়ে বসে আছে, অনেকে বন্ধুদের সাথে গল্প করছে, অনেকে আবার খিদে সহ্য করতে না পেরে মুরগির মাংস দিয়ে খাওয়া শুরু করেছে। অনেকে আবার টেবিলে মাছি নিয়ে বসে অপেক্ষা করছে আমাদের মতো। প্রথমে আমরা গিয়েছিলাম নওদাপাড়া হাটে। আমরা জানতাম নওদাপাড়া হাটেই ফয়সাল ভাইয়ের এই কালাভুনা পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আশপাশের এলাকায় যখন যেদিন যেখানে হাট হয়, ফয়সাল ভাই সেখানেই দোকান খোলেন। আজকে নওহাটায় হাটের দিন ছিল, সেজন্য আমরা নওহাটা চলে এসেছি। দেখেন, অনেকে দূর দূরান্ত থেকে এসেছে, যারা পার্টি করেই বসা শুরু করে দিয়েছে। অনেকে আবার এক প্লেটে ভাত নিয়ে 2-3 জন করে খাচ্ছে। আর ওদিকে ফয়সাল ভাই এত লোকের ভিড় দেখে 30 কেজি গরুর মাংস কিনে কালাভুনা রান্না করতে শুরু করে দিয়েছিল। এবং আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করার পরে ফয়সাল ভাইয়ের সেই খাবার চলে এলো। এই হচ্ছে ফয়সাল ভাই, যিনি খাবারটা সবার জন্য প্রস্তুত করছেন। আমার খুব অবাক লাগছিল যে প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও এত মানুষ কৌতূহল নিয়ে খাবার জন্য বসেই আছে। এরা কেন বসে আছে, কেন চলে যাচ্ছে না, কেন অন্য হোটেলে খাচ্ছে না? এটা আমাকে আজ দেখতেই হবে। কি আছে এই খাবারের মধ্যে যে এত মানুষ ভিড় করে আছে এবং জোর করে খাবার শেষ হয়ে যাওয়ার পরেও আবারও রান্না করালো। অনেককে প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখলাম। অনেকে মোবাইল দিয়ে ভিডিও করছে, অনেকে আবার কিছুক্ষণ পরই খাবার পাবে সেই জন্য খুশিতে স্থির হয়ে গেছে। যাই হোক, আরো প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরে খাবারগুলো দেওয়া শুরু হলো, এবং সেই সময় শুরু হলো আরো ভিড়। বিষয়টা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল যে একটা কালাভুনা খেতে এসেছি এবং তার জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করলাম, তারপরে খাবারটা সার্ভ করা শুরু হলো।
এরকম একটা গ্রামীণ হাটের পরিবেশ, সব মিলিয়ে কেমন অস্থির একটা বিষয়। যাই হোক, আপনারা রাজশাহী গেলে অবশ্যই ফয়সাল ভাইয়ের এই কালাভুনাটা ট্রাই করবেন। যদিও আমি এখনো খাইনি, আমার প্লেটটা নিয়ে আসতে গেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা চলে আসবে, তখন খাবো। এবং তো অপেক্ষা করার পরে আমাদের 4 জনের জন্য খাবার চলে আসলো। এই হচ্ছে খাবার, 3 পিস গরুর মাংস ভুনা, তার সাথে ভাত। এখানে গরুর মাংসের দাম হচ্ছে 160 টাকা এবং ভাত হচ্ছে মাত্র 20 টাকা। আপনি চাইলে আবারও ভাত নিতে পারবেন, সেজন্য আপনাকে 20 টাকা এক্সট্রা দিতে হবে, আর মাংসের ঝোল নিতে পারবেন। খাবারটা খেলাম, সত্যিই খুব ভালো লাগলো। তবে মনে হয়েছে যে রান্নার জন্য যদি আরো কিছু সময় দিতাম, বা আমরা যদি আরো আগে আসতে পারতাম এবং প্রথমে যে রান্নাটা হয়েছিল সেটা যদি খেতে পারতাম, তাহলে আরো অসাধারণ লাগতো। তো যাই হোক, একরকম অতৃপ্তি নিয়ে খাওয়া শেষ হলো। আমি রাজশাহীতে পরবর্তীবার আসলে অবশ্যই আরেকবার এখানে খেতে আসবো। আপনারা যারা ফয়সাল ভাইয়ের এই কালাভুনা খেয়েছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সবাই অনেক ভালো থাকবে।